রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইব আনবেন। তো ভিউজ এবং সাবস্ক্রাইব আনবেন যাদের প্রয়োজন, তারাই এই ভিডিওটা দেখবে। তো অন্য কেউ যদি এই ভিডিওটা প্লে করে থাকে, তাহলে সেই ভিডিওটা থেকে বের হওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি মনে করেন যে আমার সাবস্ক্রাইব ভিউজ লাগবে, তাহলে আপনি ভিডিওটা দেখেন। তো সবার আগে আমার কথা হচ্ছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, এবং ভিডিওর ভিতরে যদি ভালো লাগে তাহলে আরও একটু লাইক কমেন্ট করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দেবেন। এবং ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব এবং ভিউজ বেশি আনবেন। তো ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব এবং ভিউজ বেশি আনার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, তার ভিতরে কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম কথা হচ্ছে, যারা ইউটিউব করতে আসে তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনার যদি একটি চাকরি করতে যান, সেখানে যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন যান, 4 দিন যদি না যান, তাহলে সেই চাকরি ক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন। অর্থাৎ আপনি 3 দিন গেছেন, তাতে কোনো কাজ হবে না, আপনি বেতনটা পাবেন না মাসের শেষে, আপনাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। ঠিক এখানেও এই ওপেন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি কাজ করতেছেন, কাজ করতেই থাকতে হবে, বা স্টার্ট করছেন, স্টার্ট করার পর দেখলেন যে কোনো ফায়দা নাই আর আপনি চলে যাবেন, তা না। আপনি যদি এখানে সুন্দর মতো ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি এই প্ল্যাটফর্ম থেকে কিছু না কিছু আপনি পাবেন। তো আবারও আমি বলতেছি যে আমার ভিডিওর বিষয়বস্তু হলে কিভাবে আপনার ভিউজ এবং ওয়াচ টাইম বাড়াবেন। তো চলেন আমি কিভাবে আপনি ভিডিওর ওয়াচ টাইম এবং ভিউজ বাড়াবেন সেটা আপনাদের বলবো। সেটা আপনারা 4টা জিনিসের উপরে যদি বেশি করে আপনার নজর দেন, সেই 4টা জিনিস যদি কমপ্লিটলি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইব আসবে। সে ভিউজ এবং সাবস্ক্রাইব আসবে, সেই 4টা কাজ হলে 1 নম্বর কাজ হচ্ছে টাইম। আপনি যদি আপনার ভিডিওটা রেকর্ড করার পর টাইমলি যদি আপলোড না করেন, তাহলে একটি সমস্যা। এখন আপনার এটা জানতে হবে যে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেই কন্টেন্টটার ভিডিও কখন আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মনে করেন যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, আপনার কন্টেন্ট তৈরি করছেন দুপুর 12টায়, এখন আপনার কন্টেন্টটা যদি রাত্রে 2টা বাজে আপলোড করেন, সেই 2টা বাজে আপলোডের পরে যদি আপনার ভিডিওটা ভাইরাল হয়, তাহলে আপনার ওই 2টার সময় আপনার ভিডিওটা আপলোড করতে হবে। এটা একটা টাইমিং মেনটেন্স। আপনারা যারা ইউটিউব করেন এবং ইউটিউব করার জন্য আসবেন, তারা অবশ্যই টাইম মেনটেন্স, টাইমের ভিতরে কয়েকটা ধাপ আছে। যেরকম আপনি আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করার পর একটা টাইম লাগাই দিতে পারেন যে আমার এই ভিডিওটা এই টাইমে আপলোড হবে অটোমেটিক। এরকম কিছু আছে, আরও কিছু আছে যে আপনি কখন আপনার চ্যানেলের ভিতরে কাজ করবেন, সেই টাইমটাও আপনি মেনটেন্স করতে হবে। তৃতীয়টা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা ছাড়ছেন, সেই কন্টেন্টটা কতটুক লেন্থ, আর কয়েকজন লোক দেখছে, এবং আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন, কন্টেন্টটার
কোয়ালিটি কীরকম এবং কন্টেন্টটা কি কি অবস্থায় থাকে তার উপর নির্ভর করে আপনার ওয়াচ টাইম। অর্থাৎ যে ওয়াচ টাইমটা হচ্ছে এরকম, আপনি একটি 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটের একটি ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটির ভিতরে কতজন লোক দেখছে সেটা হচ্ছে ওয়াচ টাইম। কতজন লোক না, কত মিনিট দেখছে, অর্থাৎ কত মিনিট দেখা হয়েছে সেইটা হচ্ছে ওয়াচ টাইম। আর কতজন লোক দেখছে এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটাও আমি আপনাদের বলবো। অর্থাৎ কতজন লোক দেখছে সেটা হচ্ছে আরেকটা জিনিস, আর কত মিনিট দেখা হয়েছে সেটা হচ্ছে ওয়াচ টাইম। আচ্ছা, কতজন লোক দেখছে সেটা হচ্ছে আপনার অডিও রিটেনশন। অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ভিতরে কতজন লোক দেখছে সেইটার মাপ হচ্ছে অডিও রিটেনশন। অর্থাৎ এটাও আপনাকে মেনটেন করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে কিওয়ার্ড। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি ভিডিওর প্রথমে বলছি যে আপনার ভিডিওটা কিভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব বাড়বে সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের আবারও একটা কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং ভিডিওর ভিতরের বিষয়বস্তু যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে যেন না ভুলেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আমি আলোচনা করতেছিলাম হচ্ছে চতুর্থ নম্বর, অর্থাৎ অডিও রিটেনশন। অর্থাৎ আপনার ওয়াচ টাইমটা কতজন লোক দেখছে সেইটার মাপকাঠি হচ্ছে অডিও রিটেনশন। আচ্ছা, চতুর্থ নম্বর হয়েছিল কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটা ডাউন খাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনার চ্যানেলে কিওয়ার্ড সেটিং না থাকে তাহলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে না ইউটিউবের ভিতরে, এমনকি আপনার ভিডিওগুলোও পাওয়া যাবে না। তো অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার অনেকটাই বেশি সম্ভাবনা থেকে যায়। কিওয়ার্ডটার ভিতরে অর্থাৎ চ্যানেলের কিওয়ার্ড দিয়ে ব্রাউজিংয়ে প্রচুর পরিমাণে সার্চ ইঞ্জিনে সার্চ হয়। সেই সার্চ ইঞ্জিনে কিওয়ার্ডটা সার্চের ফলে আপনার চ্যানেলটাও ভাইরাল হতে পারে। আচ্ছা, পঞ্চম আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের আলোচনা করলাম এই বিষয়টা হচ্ছে একটি ওয়াচ টাইমের বিষয়। আর এখন আমি আপনাদেরকে বলছি যে সাবস্ক্রাইবটা যদি আপনারা ওয়াচ টাইম করতে থাকেন অবশ্যই কেউ না কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে। আর ওয়াচ টাইম যদি আপনার না হয় তাহলে কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না, চ্যানেল থেকে বের হয়ে যাবে। তো সবাইকে আবারও অনেক 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 শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।